বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়, যে তোমাদের দ্বিতীয় টেস্টের জন্য 14 নম্বর স্কুল রয়েছে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব। ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। একের দাগের একটা ছৌ নাচ বিখ্যাত পুরুলিয়া জেলায়। দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছেন স্বামী বিবেকানন্দ। স্বাধীনতা দিবস হচ্ছে 15ই আগস্ট তারিখে পালিত হয়। পশ্চিমবঙ্গে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত নদী হলো কি তিস্তা। উত্তরবঙ্গের মিহিদানা বিখ্যাত হচ্ছে বর্ধমান জেলার। নেক্সট হচ্ছে দেখো দুইয়ের দাগের সূর্য সেন হচ্ছে মাস্টারদা নামে পরিচিত। এরপর হচ্ছে দেখো মালদা জেলায় ফজলি আমের জন্য বিখ্যাত। রেশম কীটের পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। আর কুলিক নদীর পাড়ে কুলিক পাখিয়ালয় অবস্থিত। গঙ্গার যে ধারটি বাংলাদেশের প্রবেশ করে তার নাম, যে ধারাটি, এটা হচ্ছে পদ্মা। নেক্সট হচ্ছে তমলুক শহরের আদি নাম কি, তাম্রলিপ্ত। আর তিনেরটা বলছে স্তম্ভ মেলাতে হবে মালদা জেলাটা হবে কি ইংলিশ বাজার। স্বাস্থ্যটা হবে সম্পদ। একসিংহ গন্ডার হচ্ছে ঘ অর্থাৎ জলদাপাড়া। আচার্য জগদীশচন্দ্র বোস বিজ্ঞানী আনারস, এটা হবে তরাই অঞ্চলে। বাকিগুলো পিডিএফে দেখে নাও। দেখো এখানে তোমাদের যে প্রশ্ন হচ্ছে 14 নম্বর স্কুলের, এখানে যে দুইয়ের দাগের প্রশ্ন ছিল শূন্যস্থান পূরণ। দুইয়ের দাগের একেরটা স্কোয়াশ গাছের ফল খেতে পেঁপের মতো, এটা লিখে নেবে তোমরা একটু। এখানে লিখতে ভুলে গেছি আমি, তোমার একটু লিখে নিও উত্তরটা। আবারও বলছি উত্তরটা পেঁপে। নেক্সট হচ্ছে দেখো চারের দাগের প্রশ্ন, চারের দাগের একেরটা গঙ্গা নদীর উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে। নেক্সট হচ্ছে পরেরটা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। এরপর সুন্দরবন কোন প্রাণীর জন্য বিখ্যাত? রয়্যাল বেঙ্গল টাইগার। বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল? 1905 সালে। ভারতীয় বায়ুসেনার অপর নাম কি? গৌড়। ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া না করে কাদের সেবা করেছেন? এটা হবে কি প্লেগ রোগীদের। তিতুমির যে কেল্লা বানিয়েছিল তার নাম কি? বাঁশের কেল্লা। দুই দাগের আটেরটা বলছে, চারের দাগের আটেরটা বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন কবির লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। পাঁচের দাগের একেরটা সাধারণতন্ত্র দিবস কেন পালন করি? এরপর হচ্ছে পাঁচের দাগের দুইয়েরটা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি? এর উচ্চতা কত? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু, আর উচ্চতা হচ্ছে কত? 3630। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে গান্ধী বুড়ি কাকে বলা হয়, কেন বলা হয়? গান্ধী বুড়ি বলছে মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়, কেন বলা হয় দেখে নাও। নেক্সট হচ্ছে পরেরটা বলছে সর্বপল্লী রাধাকৃষ্ণ সম্পর্কে যা জানো লেখো। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে পাঁচের দাগের পাঁচেরটা ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট হচ্ছে দেখো পাঁচের দাগের ছয়েরটা তিতুমির ও তার সঙ্গীরা কাদের বিরুদ্ধে কিসের জন্য লড়াই করেছিলেন?